করছে জানতো, বাঁচাও 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 চিৎকার করছে। কিন্তু তিনজন স্ত্রী ঘরের দরজা লাগিয়ে যে যার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। রাধে রাধে। সমস্ত কিছু শেষ, পুড়ে মারা গেল, আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, প্রেত জনিতে জন্মগ্রহণ করে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। একদিন ওই গোকর্ণ আশ্রম থেকে গৃহে ফিরে এসেছে, এসে ঘরের ভিতরে শুয়ে আছে, আর ঘরের বেড়ার পাশে ওই আত্মাটা ডুকরে ডুকরে কাঁদছে। দাদা দাদা, আমাকে একটু জল দেবে? দাদা, আমি কতদিন অভুক্ত হয়ে আছি, আমাকে একটু জল দাও না। দাদা, আমায় প্রেত জনি থেকে তুমি উদ্ধার করো, আমি যে খেতে পাই না, আমাকে মা বসমাতা স্থান দেয় না, মলমূত্র পরিত্যাগ করে সেখানে আমি বসবাস করতে হয়। দাদা, আমার কর্মের ফল আমি ভোগ করছি, তুমি একটিবারের জন্য আমায় উদ্ধার করো। দাদা, একটিবারের জন্য উদ্ধার করো, একটিবারের জন্য। চমকে কে 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 দাদা দাদা বলে ডাকছে। ভালো করে কর্ণটা পাতলো, পেতে দেখছি ওই বেড়ার পাশ থেকে ডাকছে, দাদা আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। দাদা, একটিবার প্রেত জনি থেকে আমায় উদ্ধার করো। দাদা, একটিবার উদ্ধার করো। ধ্যানের ভিতর দিয়ে জানতে পারল তার ভাই ধুন্ধুকারীর এহেন অবস্থা, ধুন্ধুকারী কাঁদছে তাকে উদ্ধার করার আর্তনাদ করে। তখন মুনি ঋষিদের কাছে গিয়ে পরামর্শ নিলেও যে ধুন্ধুকারী উদ্ধার হবে কি করে। মুনি ঋষিরা বললেন, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় অভুক্ত যদি হরিনাম শুনতে পারে তাহলে সে উদ্ধার হয়ে যাবে প্রেত জনি থেকে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তখন ওই গোকর্ণ ধুন্ধুকারীর জন্য হরি বাসর তৈরি করলেন, কিন্তু প্রেতাত্মাকে তো এক জায়গা বসিয়ে রাখা যায় না, তাই না বাবা? সে তো এক স্থানে থাকে না, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ছুটে বেড়ায়। তাকে হরিনামটা শোনাবে কে, কেমন করে শোনানো হবে, বসাবে কে, কেমন করে বসাবে? তাই বাবা 7টা গাঁটের একটা শুকনো বাঁশ, সেই বাঁশ কাটা হয়েছে। প্রেতাত্মাকে বলা হয়েছে এই বাঁশের ভিতরে তুমি প্রবেশ করো। যেই প্রবেশ করেছে 2 দিকে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওই বাঁশটা যেখানে হরিবাসন হচ্ছে এরকম পাশে রাখা আছে। এবার হরিনাম হচ্ছে উচ্চেশ্বরী, মধুমাখা কৃষ্ণ নাম, সেই নাম যে নামে জন্ম জন্মার্জিত পাপ হরণ করে, যে নামে হরি নামে, যে নামে মানুষের চরিত্র গঠন হয়, যে নামে মানুষের মন পরিবর্তন হয়, যে নামে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, যে নামে কাষ্ঠোত্তরী স্বর্ণে পরিণত হয়, যে নামে মৃত গাছে আবার পাতা জন্মগ্রহণ করে, সেই ভুবন মঙ্গলকারী হরিনাম আজ সবাই উচ্চস্বরে গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কেশব রাধা প্রথম দিনে একটা গাঁট ফেটে গেল, বাঁশের শুকনো বাঁশের একটা গাঁট ফেটে গেল। দ্বিতীয় দিন একইভাবে ফাটলো, তৃতীয় দিন একইভাবে ফাটলো। 7 দিনে 7টা গাঁট যেই ফেটে গেছে, বৈকুণ্ঠ থেকে রথ এসে উপস্থিত হয়েছে। স্বয়ং নারায়ণের দূত এসেছেন, তাই গৌর প্রেমানন্দ হরি বল। নারায়ণের দূত এসে রথের থেকে পুষ্প রথের থেকে হাত দুটো বাড়িয়ে দিয়েছে, ধুন্ধুকারী এসো, বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, তুমি বৈকুণ্ঠে যাবে না? ধুন্ধুকারী নারায়ণের দূতের অবিকল নারায়ণের মতো দেখতে, সেই রূপ দর্শন করে দুটি নয়নের ধারায় বয়ান ভেসে চলেছে। দয়াময়, তোমার এত কৃপা, তোমার এত করুণা, তোমার এত শান্তি, আমার মতো পাপিষ্ট, আমার মতো নরাধাম, আমার মতো ব্যভিচারী, আমার মতো দুরাচারীর উপরে তোমার এত কৃপা, তুমি নিতে এসেছো স্বয়ং আমাকে। যাব যাব আমি তোমার কাছে। হাতটা ধরে যেই তুলছে, গোকর্ণ ছুটে গিয়ে রথটা থামিয়ে দিল। দাঁড়াও, ধুন্ধুকারীর হরিনাম শুনেছি, আমরাও শুনেছি, তার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছি। আমাদের জন্য রথ কই? আমরাও তো বৈকুণ্ঠে যাব, কি মায়েরা, তাই না? ধুন্ধুকারী হরিনাম শুনেছে, আমরাও শুনেছি, তার জন্য রথ এলো, আমাদের জন্য রথ এলো না কেন? কিসের জন্য আসলো না বলতে হবে, নইলে রথ এখান থেকে যেতে দেব না। আমাদেরকেও নিয়ে যেতে হবে বৈকুণ্ঠ ধাম। স্বয়ং নারায়ণ প্রকট হয়েছে, ভক্তের প্রশ্নের উত্তর দিতে নারায়ণ এসেছে। এসে বলছে, তোমরা হরিনাম শুনেছ, কিন্তু ধুন্ধুকারীর মতো শোনোনি। কেন বলো তো? এই যে 3টে ঘন্টা 4টে ঘন্টার জন্য আমরা হরিনাম তলায় বসে থাকি, আমাদের কোমর যন্ত্রণা করে, পা যন্ত্রণা করে,
ছড়িয়ে দে। পাশে যে বসে থাকে ফিস ফিস করে বলে বাইরের দিকে যাবি নাকি? এই আর একজন বলছে ছেলেটা কোনো ভাত খায়নি, একটু ভাত দিয়ে এসে বসলে ভালো হতো। আর একজন বলছে আমাদের ওগোর অফিস থেকে আসার সময় হয়ে গেছে, একটু ঘুরে আসলে হতো। তাহলে বলুন তো বাবা, তার ভিতরে মল পরিত্যাগ করছি, মূত্র পরিত্যাগ করছি, আমাদের হরিনামটা কি শোনার মতো হচ্ছে? ধুন্ধুকারী ওই মাসের ভিতরে 7 দিন 7 রাত হরিনাম শুনেছে বটে, কিন্তু হরিনাম শোনার সঙ্গে সঙ্গে চোখের জলে হৃদয়টা ধৌত করে দিয়েছে, যে হৃদয় মাঝে আমার অনাদিরাদি ভগবান বিরাজ করে। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় খায়নি, ঘুমায়নি, শুধু চোখের জলে ভগবানের আতুল চরণখানা ধুইয়ে দিয়েছেন আর বলেছি দয়াময় তুমি তো পতিত পাবন, তুমি আমার মতো পতিতকে উদ্ধার করো একটি বারের জন্য। আমি এই ধরাধামের যন্ত্রণা আর সহ্য করতে পারি না, এই প্রেত জনের কষ্ট আমি আর সহ্য করতে পারি না দয়াময়, তুমি একটি বারের জন্য তোমার আতুল চরণে আমাকে নিয়ে। হরিনাম শুনলে হবে না মা, হরিনাম করলে হবে না। এই দেহের ভিতরে একটা আয়নাতে যেমন কাদা লেপন করা থাকলে সেই কাদাটা একটা শুদ্ধ বস্ত্র দ্বারা জল দিয়ে ভালো করে আয়নাটা মুছলে তবে কিন্তু কাদাগুলো চলে যায়, তবেই নিজের প্রতিচ্ছবিটা আয়নায় দেখা যায়, তার আগে দেখা যায় না। তেমন হৃদয় আয়নাটা চোখের জলে যদি ধৌত না করি, তাহলে হৃদয় মাঝে যে আমার পরমাত্মা রূপে অনাদিরাদি ভগবান আছে তাকে দেখবো কি করে? সেই হরিনামের ভিতর মধ্য দিয়ে যদি চোখের জলে হরিনামটা করা যায়, তাহলে ভগবান আমার কাছে আসতে বাধ্য বাধ্য বাধ্য। প্রমাণ দিলেন ধুন্ধুকারীকে। ভগবান যেই বলেছেন যে ধুন্ধুকারী হরিনাম শোনার মতো শুনেছে, তাই বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, কিন্তু তোমরা তো শোনার মতো শোনোনি, তোমাদের জন্য কেন রথ আসবে? তোমরা চেষ্টা করো হরিনাম শোনার জন্য। তাই ধুন্ধুকারী হরিনামের গুণে আজ বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। সেই হরিনামের মহিমা আমি আর কতটুকু বর্ণনা করব? তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরিনামের মহিমা কেবল নিতে পারে, বর্ণনা করা যায় না এক বদনেও। আজকের সেই হরিনামের গুণে ভক্ত প্রহ্লাদ উদ্ধার হয়েছিলেন, চলুন আমরা আস্বাদন করব। জয় নিতাই হরি বল হরি বল। হিরণ্যকশিপু নামে কাশ্যপনা দানা চারি পুত্র ঘরে ছিল, তার চারি পুত্র ঘরে ছিল। আমার হিরণ্যকশিপুর ঘরে তার চারি পুত্র ঘরে ছিল। ওই হিরণ্যকশিপুর নামে চারি পুত্র ঘরে ছিল।
তাহলে পদের ভিতরে সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে। হিরণ্যকশিপু নামে কশ্যপ নন্দন, ক্রমেতে পুত্র তার হয় 4 জন। জয়নি তাই। তাহলে হিরণ্যকশিপুরের বাবার নাম কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হিরণ্যকশিপুরের বাবার নাম কি? কশ্যপ মুনি। হিরণ্যকশিপু নামে কশ্যপ নন্দন, কশ্যপ মুনির পুত্র হিরণ্যকশিপু। তার 4টি পুত্র ছিল। 4টি পুত্রের নাম কি? একজনের নাম প্রহ্লাদ, ছোট ছেলে, যার জীবনী আজকে আমরা সাধন করব। প্রহ্লাদ, আহ্লাদ, সংহল্লাদ, অনুহল্লাদ, 4 পুত্র ছিল হিরণ্যকশিপু। তো বাবা, ভক্ত না হলে তো ভগবানের সান্নিধ্য পায় না, তাই না? তা হিরণ্যকশিপুর ভগবানের হাতে বধ হলো কেন? এটা একটা প্রশ্ন। হ্যাঁ গো, আমিও তো বধ হতে পারতাম, আপনারাও তো বধ হতে পারতেন। তাহলে হিরণ্যকশিপুর রাক্ষসকুলে জন্মগ্রহণ করে ভগবানের সান্নিধ্য পেল কি করে? এই হিরণ্যকশিপুর অন্য কেউ নয়, স্বর্গের দ্বারের দ্বারী জয় আর বিজয়, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর 2 ভাই। তাহলে এলো কি করে মর্তধামে? কেন তারা ভক্ত হয়ে রাক্ষসকুলে জন্মগ্রহণ করলো? কিসের জন্য? দৈত্যকুলে কেন জন্মগ্রহণ করলো? জয়নি তাই, হরি বল। তারও একটা প্রমাণ আছে, ছোট্ট করে কথা বলি বাবা। সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 পুত্র, সনত কুমার, সনতাদি, সনত, এমনি করে 4 পুত্র ভগবান দর্শন করার নিমিত্তে স্বর্গে গেছিলেন, বৈকুণ্ঠ ধামে। গিয়ে দেখছে অনন্ত সজ্জায় সজ্জিত হইয়াছে আমার নারায়ণ। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা নিয়ে ব্যস্ত, যেমন করে বিষ্ণুপ্রিয়া করেছিলেন আমার চরণ সেবা গৌরাঙ্গ মহাপ্রভু। একজন প্রিয় ভক্ত আসার সঙ্গে সঙ্গে আমাকে অনুরোধ করেছিলেন যে মমতা মা, তোমাকে ইউটিউবে তোমার গান শুনেছি আমি, তো বীণা দাশগুপ্তার গানগুলো তুমি ভালো গাও। রাধে, আমি বীণা দাশগুপ্তা নই, হওয়ার চেষ্টাও করি না, কারণ তিনি আমার পূজনীয় হন। তার যাত্রাপালা আমার খুবই পছন্দের, ছোটবেলায় থেকে তার যাত্রা শুনে আমি বড় হয়েছি। বা তার এই ভক্তিগীতি গানগুলো আমাকে মুগ্ধ করেছিল এক সময়, তখন আমি ক্লাস 5-এ পড়ি। সেই সময় থেকে এই ভক্তিগীতি গানগুলো আমি খুব শুনতাম ঘরে বসে। আর আরেকটা কথা না বলেও পাচ্ছি না, এই গান বাজনার জগতে আনার একমাত্র মূলে ছিলেন আমার মা। আমি ছোটবেলায় যখন ক্লাসিক্যাল গান শিখতাম, রাধে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এখনও গান করতাম স্টেজে স্টেজে, তখন আমার মা বলেছিল যে ফাংশনের গানগুলো গাইলে হাত